ওম নমঃ শিবায়। আজ এই ভিডিওর মাধ্যমে যদি জানতে চান মহাদেব কে, মহাবিশ্বে মহাদেবের কি অস্তিত্ব, তাহলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন এবং ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শিব হলেন হিন্দু ত্রিভূমিতে তৃতীয় দেবতা। ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ এই বিশ্বের সৃষ্টি, রক্ষণাবেক্ষণ এবং ধ্বংসের জন্য দায়ী। ব্রহ্মা সৃষ্টির জন্য দায়ী, বিষ্ণু রক্ষাকর্তা এবং শিব ধ্বংসের জন্য দায়ী। যদিও তিনি হিন্দুদের প্রধান দেবতাদের মধ্যে একজন, তবুও অনেক লোক তাকে বিশ্বাস করে এবং সারা বিশ্বে তার অনুসারী রয়েছে। মহাদেব আমাদের সত্যকে অনুসরণ করতে এবং সর্বদা সত্যের পক্ষে দাঁড়াতে শেখায়। তিনিই সব, তিনিই মহাবিশ্ব। এই হলো সমস্ত উপাসনার সারাংশ: শুদ্ধ হওয়া এবং অন্যের ভালো করা। যে শিবকে দরিদ্র, দুর্বল এবং রোগাক্রান্তদের মধ্যে দেখে, তবে তার পূজা কিন্তু প্রাথমিক। যে একজন দরিদ্র মানুষের সেবা করেছে এবং সাহায্য করেছে শিবকে দেখে, তার জাত, ধর্ম, বর্ণ বা অন্য কিছু চিন্তা না করে, তার প্রতি শিব সেই ব্যক্তির চেয়ে বেশি খুশি হন যে তাকে কেবল মন্দিরে দেখে। ভগবান শিব সকলের হৃদয়ে অধিষ্ঠিত। তিনি নির্গুণ, যিনি রূপ বা তার গুণবিহীন। তিনি নিরাকার, কোনো আকৃতি বা রূপ নেই, এবং তিনি হলেন পরব্রহ্ম, সর্বোচ্চ অতীন্দ্রিয় চেতনা, যা সর্বব্যাপী। এই বিশ্বাস, এটি রুদ্র পূজা। শিব ও শক্তি পৃথক নয়, তারা এক, তারাই মহাবিশ্ব। শিব পুরুষালী নন, শক্তি নারী সুলভ নয়। তাদের পারস্পরিক অনুপ্রবেশের মূলে পরম চেতনা খোলে। শিব যখন শক্তির সাথে একত্রিত হন, তখনই তার সৃষ্টি করার ক্ষমতা থাকে। একজন অন্বেষী হওয়া মানে বেদ যাই বলুক না কেন, কৃষ্ণ বা শিব কি বলেছেন, আপনার নিজের অভিজ্ঞতায় সত্য জানতে হবে। শিব হলেন চিদম্বরম, অন্তরের আকাশের মতো। শিব হল চেতনার অভ্যন্তরীণ আকাশ। ভগবান শিব সকলের হৃদয়ে অধিষ্ঠিত। তিনি নির্গুণ, যিনি রূপ বা তার গুণবিহীন। তিনি নিরাকার, কোনো আকৃতি বা রূপ নেই, এবং তিনি হলেন পরব্রহ্ম, সর্বোচ্চ অতীন্দ্রিয় চেতনা, যা সর্বব্যাপী। এই বিশ্বাস এটি।